হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকুলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো কালকে রাতেবেলা ঘুমোতে অনেক দেরি হয়ে গেছিলো, 1:30টা বেজে গেছিলো। সকালবেলা যথারীতি ঘুম ভাঙেনি, 8:30টার মতন ঘুম ভাঙলো। তা আমাদের ভোরবেলা একবার উঠেছিলাম, বাইরে গেছিলাম, তারপরে যে এসে শুয়েছি না, সত্যি আর এত ঘুম লেগে গেছে আর ঘুমটা ভাঙেনি। এবার তোমাদের দাদাভাই খাবার নিয়ে যাবে কাজে, এই জন্য তাড়াতাড়ি করে উঠলাম। উঠে রান্না বসিয়ে দিয়েছি। এখনও সকালে কালকে রাতেরও এঁঠো বাসন মাজা হয়নি, আজকে সকাল থেকে যা বেরিয়েছে সব এঁঠো বাসন কলপারে জমিয়ে রেখেছি যে আগে রান্নাটা শেষ করি। মোটামুটি রান্নাটা আমার হয়েই গেছে, আর হচ্ছে একটা তরকারি বাকি আছে। তরকারিটা হলেই হয়ে যায়। এখন তো সকালবেলা এই করলাম, দেখি দুপুরে না আর একটা তরকারি কিছু একটা, মাছ টাছ কিছু একটা করতে হবে। তো চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করলাম, এক ঝলক দেখিয়ে দিই। এখানে করে নিয়েছি হচ্ছে ভাত, উস্তে ভাজা। উস্তেগুলো অনেক দিন আগে নিয়েছিলাম, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিলো, পাকা পাকা হয়ে যাচ্ছিলো অনেকগুলো, তো সেই জন্য আজকে ভাজা করে ফেললাম। আর এখানে করেছি কাঁকরোল ভাজা। তরকারি বসেছি, তেল বেশি হচ্ছে, কমিয়ে রেখেছি। এই কাঁকরোল দুটো ছিল, সেটাই ভাজা করে নিয়েছি। আর করেছি হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল। আর এখানে রয়েছে হচ্ছে দুটো শাকের ডাল, কাটোয়া ডাঁটা ছিল, আর একটা পুঁই শাকের ডাল ছিল। এই দুটো মিশিয়ে একটুখানি চচ্চড়ি টাইপের করব। তো এটা হলেই হয়ে যায়। এটা বসিয়েছি, একটুখানি সর্ষে বেটে দেবো এটার মধ্যে। আর চলো তোমাদেরকে দেখাই কলপারে সব বাসন জমিয়ে রেখেছি, একবারে মাজবো। তো চলো, এইমাত্র সব রান্না শেষ করলাম, আর তোমাদের দাদাভাইও খাবারটা গুছিয়ে দিলাম, ও রেডি হয়ে গেছে, কাজে বেরিয়ে যাবে। এই যে জল খাচ্ছে, রেডি হয়েছে, জল খাচ্ছে, বেরিয়ে যাবে এখন। তো চলো আমিও যাই, বাইরে অনেক বাসন আছে, ওগুলোকে মেজে নিয়ে আসি, গ্যাস ট্যাস মুছি, সব সেরে নিই। তো চলো, সঙ্গে থাকো, সাথে থাকো। কয়টা বাজবে? দূরে কোথাও যাওয়া আছে? ঠিক আছে। হুম, হ্যাঁ। সাইকেলটা ঠিক করে রাখা। হ্যালো বন্ধুরা, তো তোমাদের দাদাভাই চলে গেল, আমি এখানে একটুখানি বসেছিলাম, সকালে খাবার খাচ্ছি। আর কালকে লুচি ঘুগনি ছিল, সেগুলো দুই ছেলে খেয়েছে। তোমাদের দাদাভাই সকালে কিছু খেতে চায় না, এই জন্য কিছু খায়ও নি। আর আমি নিয়েছি একটু ভাত নিয়েছি আর একটু উচ্ছে ভাজা। চলো তোমাদেরকে দেখাই। আর দুই ছেলে তো লুচি আর ঘুগনি খেয়েছে। তো দেখো, এই গাবলার মধ্যে ঘুগনি ছিল, এই গাবলার মধ্যেই নিয়ে নিয়েছি ভাত আর একটু উচ্ছে ভাজা। এইটুকুনি খেয়ে সকালবেলা জল খাবো, খেয়ে দিয়ে তারপরে বাসনগুলো মাজতে যাব। তো চলো পরে আসছি, খেয়ে নিই। কালকে ফ্রিজের জল বরফের ওইটা গলার ওইটা ইয়ে করেছিলাম, দেখো সব একদম বরফ গলে সারা ঘর জল ভেসে গেছে। তো সেই জল এখন পরিষ্কার করলাম, করে বরফটা মোটামুটি গলেছে। আমার এই বরফের এইটা আমি খুলতে পারছি না, এই পাল্লাটা আমি মোটমাট খুলতে পারছি না, এরকম অবস্থা হয়ে যায়, কট 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 করে আওয়াজ হয়, ভীষণ ভয় লাগে। তো মোটামুটি এখন সব ঠিক হয়েছে, এখন ফ্রিজটা চালিয়ে দিই। মাঝে মাঝে এখন এটা হয়ে যাচ্ছে, কেন কি জানি, গরমে নাকি কিসের জন্য কে জানে। তো চলো, সব ফাঁকা, ফ্রিজে আমার সেরকম কিছু নেই, তরকারি আমি বাসি রাখিও না, খাইও না। ওই এক দিনেরটা হয়তো কালকেরটা আজকে একটু থাকলো, পরে আবার খেয়ে নিই। তো এই হচ্ছে। তো চলো, এই দেখো চারা চারিদিক দিয়ে জল একদম পুরো ভেসে গেছিলো, তো পরিষ্কার করলাম। তো চলো, ভেবেছিলাম আর একটা কিছু নিয়ে এসে তরকারি করব, সেটাও করতে পারলাম না, বসে বসে সময় কাটলো। জল এসে গেছে, অলরেডি 1:30টা বেজে গেছে, দেখো রাইট 1:30টা বাজে। যাই বাসনগুলো মেজে নিয়ে আসি,
দুই ছেলে স্নান করতে নেমেছে। তো চলো। তো সকাল থেকে ভেবেছি কতবার যে বাসনগুলো মেজে নেবো আর মাজা হয়নি। বসে বসে অনেকটা সময় কাটিয়ে দিয়েছি। তো তারপরে জল এলো 12টার সময়, চলে আসলাম কলপারে বাসন মাজতে। তার আগে ফ্রিজের জলগুলো পরিষ্কার করে আসলাম, সারা ঘরে জল পড়ে ভেসে গেছিলো। তো ওটা পরিষ্কার করে চলে আসলাম বাসনগুলো মাজতে। তো দেখো দুপুরবেলা এই সময়টা কলপারে যেহেতু বেশি কাজ থাকে, আর এই সময়টাই কলপারে এত রোদ পড়ে, মানে খা খা করছে রোদে পুরো কলপাটটা। আর এত রোদে না পুরো মাথা ঘোরায়। কালকে এত বৃষ্টি হয়েছে, তারপরেও দেখো আজকে রোদের কি তাপ, যেমনি তাপ মানে তেমনি তেজ তার। তো কলপারে এক গাদা বাসন নিয়ে বসে পড়েছি মাজতে। স্নান করে আসলাম, এখন প্রায় 3টেই বাজে। বড় ছেলে পড়া আছে, একটুখানি ডিম ভাজা বসিয়েছি। সকালে তো আর কিছু করতে পারিনি, ভেবেছিলাম মাংস টাংস একটু নিয়ে আসবো, তো আনা হয়নি। তো এই জন্য এখন একটুখানি ডিম ভাজা বসিয়েছি, ডাল দিয়ে ডিম ভাজাটা খেয়ে নিই। তো চলো খাওয়া দাওয়া সারি, আর বড় ছেলেকেও দিয়ে দিও, পড়তে যাবে 3টে থেকে। তো চলো পরে আসছি। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। গুড ইভিনিং না, শুভ সন্ধ্যা। এখন বাজে হচ্ছে 7:20 মতো বাজে। দুপুরে হচ্ছে শুয়েছি, অনেকগুলো ক্রাইম পেট্রোল দেখছিলাম, তারপরে একটুখানি শুয়েছি। তো উঠে এখন বসেই ছিলাম, এখন রাতে রান্না বসাবো। তোমাদের দাদা ভাই ফোন করলাম রাতে আসবে কিনা, খাবে কিনা। তো বললো আসবে, খাবে। তো চলো, সেই সকালবেলা তো রান্না করেছি, সব তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ভাত আছে অল্প কটা, আর একটু ডাল আছে, তাছাড়া আর কিছু নেই। তো দেখি ছেলেকে একটুখানি চিকেন আনতে পাঠালাম, একটুখানি চিকেন। আর দেখি তোমার দাদাভাই বললো রুটি খাবে, দেখি রাতে একটুখানি রুটি করতে হতে পারে। আমার তো ভাত খেতে ইচ্ছা করছে, কিন্তু এখন ও বলছে রুটি করতে। এখন দেখি, যাই হোক একটা কিছু করব। তো আর চলো সাথে থাকো, সঙ্গে থাকো, পরে আসছি। তো দেখো বানিয়ে নিয়েছি সন্ধ্যার টিফিন। চিকেন পকোড়া বলবো না, চপ বলবো না, বড়া বলবো জানি না, যাই হোক একটা কিছু বানিয়েছি চিকেন দিয়ে। আর হচ্ছে দেখো এদিকে প্রস্তুতি চলছে রাতের জন্য। এখানে হচ্ছে গুঁড়ো মশলা ভেজে নিয়েছি, ড্রাই মশলা, এগুলোকে পেস্ট করব। আর এখানে আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে ভিজিয়ে দিয়েছি হচ্ছে রাইসটা। তো এগুলো, আর এখানে রয়েছে হচ্ছে এই যে, দেখে আশা করি বুঝতেই পারছো কি বানাবো। তো চলো বানিয়ে নিই, পরে বলছি। তো দেখো চিকেন রাইস সব কিছু বানিয়ে নিয়ে, মশলা টশলা বানিয়ে নিয়ে একবারে বসে গেছি। বিরিয়ানিটার দমে প্রস্তুতি চলছে। একটুখানি কেওড়া জল, একটুখানি গোলাপ জল, তারপর একটু মিঠা আতর, একটু ফুড কালার। জাফরান যেহেতু ছিল না, এই জন্য একটুখানি ফুড কালারই দিলাম। অনেকে বলে ঘরোয়াভাবে করব, কালার দেবো না, সেন্ট দেবো না, এ দেবো না। তো আমার ভাই খাবো তো একটা দিনই, তো সব কিছু দিয়ে একদম পরিপূর্ণভাবেই করব। তো এই জন্য আমি সব কিছু দিয়েই করি, রোজ তো আর করা হয় না বাড়িতে। তো যখনই করি না কেন আমি সব কিছু যতক্ষণ দেব, আমি এই কালারগুলোও দেব। তো আমার সব কিছু দিয়েই ভালো লাগে বিরিয়ানিটা খেতে। তো এই জন্য দেখো সব কিছু দিয়ে ওখানে আগে দুধটা রেডি করে নিলাম। দুধের মধ্যে সব কিছু মিশিয়ে নিয়েছি, ওর মধ্যেই একসাথে সব কিছু দিয়ে দিয়েছি। একটুখানি ফুড কালার, তারপরে হচ্ছে একটু গোলাপ জল, একটু কেওড়া জল, একটু মিঠা আতর। তো সব কিছু ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ওটা রেডি করে নিলাম। তারপরে দেখো হাঁড়ির মধ্যে একটা কলা পাতা পেতে দিয়ে দিলাম আগে রাইসটা। তারপরে হচ্ছে সব কিছু একবারে দিয়ে দিচ্ছি, মশলা, চিকেন, আলু, তারপরে পেঁয়াজ বেরেস্তা, সব কিছু দিয়ে একবারে রেডি করে নিচ্ছি বিরিয়ানিটা দমের দেওয়ার জন্য। আমার হাঁড়িটা দুঃখের বিষয় একটুখানি ছোট হয়ে গেছিলো, আর একটু ছড়ানো হলে বেশি ভালো হতো। পুরোটা রাইস দিতে পারিনি, কিছুটা আমার বেঁচে গেছিলো, কেননা হাঁড়িতে আর জায়গা ছিল না। তো দেখো চিকেনটাও প্রথমে ভেবেছিলাম কড়াইতে করব, তো কড়াইতেই বসিয়েছিলাম। তারপরে কষাতে আমার এত কষ্ট হচ্ছে, মানে এত ছোট কড়াই তো আমার, তো এই জন্য অসুবিধা হচ্ছিল বলে তো হচ্ছে আমি তারপরে আবার কি করলাম, প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করে দিলাম। তো লাস্টে প্রেশার কুকারেতেই করতে হলো হচ্ছে তোমার চিকেনটা। তো সব কিছু নিয়ে বসে গেছি। তোমাদের দাদাভাই বলছে যে এই সাইডটা হয়নি, এই সাইডটা দিয়ে দাও। তো দেখো ফাইনালি আমার সব কিছু দিয়ে একদম রেডি হয়ে গেছে। আর লাস্টে উপর থেকে দিয়ে দেব দুধটা দিয়ে দেব, আর দিয়ে দেবো হচ্ছে উপরের চিকেনের তেলটা। তো এটা সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে দেবো, আর উপর থেকে একটু মশলা ছড়িয়ে দেবো,
ঘিউ দিয়েছি আগে। তো দেখো সব কিছু রেডি। তো রেডি করে বসিয়ে দিয়েছি হচ্ছে একদম গ্যাসে, ডাইরেক্ট বসাইনি, একটা তাওয়া বসিয়ে তারপরে বসিয়েছি। আর যা বাসন ছিল এক্সট্রা সব মেজে নিয়ে এসেছি। তো মেজে একদম গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি। আর দেখো গাছের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে আজকে চাঁদটা, বেশ ভালো লাগছিল, তাই জন্য ছোট্ট একটু ক্লিপ নিয়ে নিয়েছি তোমাদের জন্য, তোমাদেরকেও দেখানোর জন্য। তো দেখো বেশ ভালোই লাগছে, গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে চাঁদটাকে, বেশ দারুণ লাগছে, আমার কাছে তো দারুণ লাগছে। এই জন্য ভাবলাম যে আমার বন্ধুদেরকেও একটুখানি দেখিয়ে দিই। তো যেসব সব কাজটা সেরে এদিকে রান্নাটাও হয়ে গেছে, রাতে খাবার ডিনার নিয়ে বসে পড়েছি। তো দেখো আজকে বিরিয়ানি বানিয়েছিলাম, সকালে যেহেতু ডাল করেছিলাম এই জন্য ভেবেছিলাম হচ্ছে একটু চিকেন কষা আর রুটি বানাবো রাতে। তো সেটা আর হয়নি, হয়ে গেছে অন্যটা, বানিয়ে ফেলেছি বিরিয়ানি। আর ছেলেরাও খেতে ভালোবাসে এই জন্য বানিয়ে নিলাম। আর সব সময় তো হয় না, আজকে হচ্ছে রবিবারের একটা দিন গেল, দুপুরবেলা যেহেতু কিছু করিনি এই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে রাতে একটুখানি বিরিয়ানি বানিয়ে নিই। তো দেখো বিরিয়ানিটা বানিয়ে নিয়েছি, মোটমাট আমার ভালোই হয়েছিল খেতে। আর গাবলাতে একবারে ঢেলে নিচ্ছিলাম, যেহেতু হাঁড়িটা আমার খুবই ছোট, ছড়ানো হাঁড়ি না, এই জন্য আমার খুব অসুবিধা হচ্ছিলো, এই জন্য বেড়ে নিচ্ছিলাম। আর বাড়তে যেয়ে বারবার হাঁড়িটা স্লিপ করছিল। তো যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দেবে। আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দিও। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো ফাইনালি বেড়ে নিলাম। আর এদিকে ছেলেরাও ঘুমিয়ে গেছিলো অলরেডি, তো ওদেরকে ডেকে ডেকে আবার খাওয়াতে হলো। এবার রাতে দেখো সব দিন তো হয় না, এক একদিন যদি রাতে সবাই মিলে একসাথে খাওয়া যায় না, বেশ ভালোই লাগে। বন্ধুরা তো খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান করে আসলাম, এসে একটুখানি রেডি হয়ে নিয়েছি লাইভ করব বলে। তো চলো তার আগে ভিডিওটা শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। সবাইকে গুড নাইট।